যেটা বলতেছিলাম আমরা ম্যাথ করবো উৎকেন্দ্রিকতা থেকে, কিসের থেকে? উৎকেন্দ্রিকতা, কোনিক্সের। ঠিক আছে, কোনিক। ঠিক আছে, চ্যাপ্টার 6। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা উৎকেন্দ্রিকতা একটু আলোচনা করি। জিনিসটা কি? উৎকেন্দ্রিকতা হচ্ছে হলো ই দ্বারা প্রকাশ করি আমরা, ই সমান সমান এসপি বাই পিএম। ই সমান সমান এসপি বাই পিএম। এখন এখানে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে হলো এসপি বাই পিএম জিনিসটাকে একটু ভালো মতো বুঝি আমরা। আমরা যদি একটা পরাবৃত্ত আঁকি, আমি এবারে একটা পরাবৃত্ত আঁকলাম। ঠিক আছে, তাহলে এই যে যদি এস হয়, এটা হইতেছিল আপনার কি? এসপি, এস পি এম। ঠিক আছে, এসটা কি? উপকেন্দ্র, পি পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, যেহেতু এটা যে কোনো একটা বিন্দু সব বিন্দুকে রিপ্রেজেন্ট করতেছে পরাবৃত্তের উপর, এই জন্য এটাকে আমরা এক্স কমা ওয়াই ধরে থাকতে পারি। ঠিক আছে, এক্স কমা ওয়াই অন্য বিন্দুকে আমরা ধরি না, শুধু এই বিন্দুটাকে ধরি। কেন? এটা পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, এটা অনেকগুলা বিন্দুকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা কি এক্স কমা ওয়াই। আর এই পি বিন্দু থেকে এই যে নিয়ামক রেখা যেটা দেখতেছেন, এই রেখার কি লম্ব দূরত্বটা ছিল কি? পিএম। এই দুটো যদি আমি ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হইতেছিল কি? মানে ডিভাইড করছে এসপি ডিভাইডেড কি? পিএম। তাহলে আমি কি পাবো? উৎকেন্দ্রিকতা ই। কোন কোশ্চেন? যদি আপনি এটা একটু ইসের ক্ষেত্রে লক্ষ্য করেন, উপবৃত্তের ক্ষেত্র সেম জিনিসই। উপবৃত্তের আবার উপকেন্দ্র দুইটা। কয়টা? দুইটা। ঠিক আছে, ওকে, সবকিছু দুইটা, কেন্দ্র বাদে উপবৃত্তের সবকিছু কি? দুইটা। ঠিক আছে, তো নিয়ামক রেখাও স্বাভাবিকভাবে দুইটা। ক্লিয়ার? ওকে, তাহলে এইখানেও সেম কাহিনী ধরলাম, এটা একটা বিন্দু পি, যেটা হচ্ছিল এক্স কমা ওয়াই। তাহলে এটা হলো এসপি, এখান থেকে লম্বা আঁকলাম, এটা হলো কি? পিএম। আমি চাইলে এখানে এটাও করতে পারতাম। যা করতে হবে এক পাশের করতে হবে। কি করতে হবে? এক পাশে করতে হবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, তাহলে এসপি বাই পিএম, এইখানেও এসপি বাই পিএম সমান সমান কি? ই হবে। কোনো কোশ্চেন আছে? সেম ভাবে আমি যদি একটা অধিবৃত্ত আঁকি, ঠিক আছে, এই যে অধিবৃত্ত, এটা হলো তার কেন্দ্র অধিবৃত্তের। ঠিক আছে, অধিবৃত্তের এখানে এস থাকে, মানে উপকেন্দ্র থাকে। কোনো সমস্যা? তাহলে ধরলাম এই যে এই পাশে এস, তাহলে যে কোনো একটা বিন্দু আছে, অবশ্যই নির্দিষ্ট কোনো মান আছে। এটা পি, যেটা হচ্ছে কত? এক্স কমা ওয়াই। এখান থেকে লম্বটা কত? এম। ঠিক আছে, উপকেন্দ্র থেকে পরাবৃত্তের থাকলে পরাবৃত্তের যে কোনো একটা বিন্দু, সেটা এসপি। উপবৃত্ত থাকলে উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু কি? এসপি। মানে কি? এস থেকে পি এর দূরত্ব এসপি। ঠিক অধিবৃত্ত থাকলে এস থেকে অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু কি? দূরত্বটাই কি? এসপি। ওকে, পিএমটা কি? পরাবৃত্ত থাকলে এই পি থেকে তার নিয়ামক রেখার লম্ব দূরত্ব পিএম। ঠিক সেম উপবৃত্ত থাকলো এই পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব পিএম। ঠিক অধিবৃত্ত থাকলো কি? পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্বটাই কি? পিএম। কারো কোনো সমস্যা? এবং প্রত্যেকটারই উৎকেন্দ্রিকতা ই এর মানটা কি হবে? এসপি বাই পিএম সমান সমান কি? ই। ওকে, এখন একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছিল পরাবৃত্তের সময় ইর মানটা 1 হয়। অলওয়েজ 1 হয়। মানেটা কি? মানে হচ্ছিল বেসিক্যালি এসপি আর পিএম সমান হয়। কেমনে সমান? দেখেন, আপনি দেখেন ইর মানটা কি? এসপি বাই কি? পিএম সমান সমান 1। তাহলে এসপি ইকুয়াল টু কি হয়ে গেল? পিএম হয়ে গেল। এইভাবে করে হয় কি? এসপি আর পিএম একে অপরের সমান হয়। কোনো সমস্যা? কারো সমস্যা আছে? আচ্ছা, সব সময়ের জন্য ফিক্সড। যদি থাকে পরাবৃত্ত তাহলে উৎকেন্দ্রিকতা ই এর মানটা কত? 1, মনে থাকবে। যদি হয় উপবৃত্ত তাহলে ই এর মানটা হয় 1 এর থেকে ছোট বাট 0 এর থেকে বড়। কথা কি ক্লিয়ার? কেমন মানটা হয়? 0 সামথিং। সর্বোচ্চ কত হইতে পারে? 0.999 এরকম। 1 হইতে পারবে না। 1 এর থেকে ছোট, 0 এর থেকে বড়। কথা কি বুঝতে পারছি আমি? দশমিক একটা মান হবে। তো এটাই হইতেছিল কি আপনার উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এর মান। ঠিক আছে, এবং এর অবশ্যই নির্দিষ্ট একটা মান আছে। এই মানটা কেমন থাকবে? 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ওর মতো ডাইরেক্ট 1 না। কথা কি ক্লিয়ার? 1 এর থেকে ছোট বা 0 এর থেকে বড়। আর অধিবৃত্তের সময় এটা কি হয়? এটা হয় 1 এর থেকে বড়। 1 এর থেকে বড় যে কোনো একটা মান হইতে পারে, 2, √3, 3। কথা কি বুঝতে পারছি আমি? তো এখানে উৎকেন্দ্রিকতার মানটা কি হবে? ই 1 এর থেকে কি হবে? বড় হবে। তো এই উৎকেন্দ্রিকতা থেকে আমরা কি করি? অনেকগুলো ম্যাথ করে থাকি।
বেসিক্যালি সমীকরণ বের করার সময় এটা খুবই বেশি কাজে লাগে, ঠিক আছে। যখনই আমাকে কোনো একটা, সাপোজ আমি যদি একটু অধিবৃত্ত দেওয়া বলি, অধিবৃত্তে উপবৃত্ত দেওয়া প্রথমে, সরি পরাবৃত্তে প্রথমে শুরু করি। পরাবৃত্তে মনে করেন আপনাকে এস বলে দিছে, মানে উপকেন্দ্র বলে দিছে, এমন কোন কন্ডিশন বলছে জানি আপনি নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারেন। কথা কি ক্লিয়ার? আমি আবারও বলি, এস বলে দিছে, আচ্ছা ধরে নিলাম এটাও বলে দিছে, এসও বলে দিছে, এম জেড এম প্রাইম রেখার সমীকরণও বলে দিছে, মানে কি নিয়ামক রেখার সমীকরণ বলেছে। তখন আমি কি এই যে পরাবৃত্তটার সমীকরণ কিভাবে নির্ণয় করব বলেন? এসপি বাই পিএম ইকুয়াল টু ই থেকেই পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। আমি একটা ম্যাথ দেখাও দিব, টেনশনে কিছু নাই, এখন বুঝে গেছি, একটু বুঝেন, এটা পরে আমি ম্যাথ দেখা দিতেছি, এখনই দেখাবো বেসিক্যালি, ঠিক আছে। তো পরেরটা একটু খেয়াল করি, সেটা কি, এই যে আমাদের উপবৃত্তের সময়, ঠিক আছে, উপবৃত্তের সময় আমাকে এস এর মান বলে দিছে, এবং একই পাশের নিয়ামক রেখার মানও বলে দিছে। একই পাশে বলতে কি অনুরূপ বলে থাকে কোশ্চেনের মধ্যে, আর যদি অনুরূপ নাও বলে দেয় ধরে নিতে হবে কি একই পাশেরটা বলে দিছে, কারণ আমাকে বলছে এস এর মানে এইটা, আর যদি আমি ধরে নিই এইটা তাহলে কি হবে? অনুরূপ হওয়া লাগবে, একই পাশের হওয়া লাগবে। ওকে, তাহলে এস এর মানও বলে দিছে, একই পাশের নিয়ামক রেখার সমীকরণও বলে দিছে, তখন আমি সেখান থেকে এসপি বাই পিএম করে, ঠিক আছে, অবশ্যই উৎকেন্দ্রিকতার মানটা বলে দিবে, কারণ এখানে উৎকেন্দ্রিক নির্দিষ্ট কোনো মান নাই, আছে এক আছে, কে কেমন হবে, 0 থেকে বড় 1 থেকে ছোট, সেই মানটা বলে দিবে। এখান থেকে আমি হিসাব করে আমি কি করে ফেলবো, চাইলে এই উপবৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারি। সেম উপায়ে অধিবৃত্ত সময়, অধিবৃত্তটা দেখতে এরকম হয়। অধিবৃত্তের সময়ও আমার এস এর মানটা বলে দিবে এবং কি নিয়ামক রেখার সমীকরণটা বলে দিবে, কোনো সমস্যা? তো সেইখান থেকে আমি এই যে এসপি বাই পিএম এর মাধ্যমে এবং ইর মানটা বলে দিবে, সেখান থেকে আমি কি এই অধিবৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারি। অবশ্যই মাথায় রাখতে হবে, আমি আবারও বলি, একই পাশের, সাপোজ এই যে এস বলছে, আমি কি এই নিয়ামকের সাথে করলে হবে, তার পাশের যে সাথের যে নিয়ামকটা তার সাথে করতে হবে। ওকে, আর একটা জিনিস খেয়াল করছেন যে এই যে এটা কি অধিবৃত্তের কি কেন্দ্র, এটা কি উপবৃত্তের কেন্দ্র, বাট কি পরাবৃত্তের কিন্তু কোনো কেন্দ্র নাই। তো পরাবৃত্তের আমি যা কিছু হিসাব করছিলাম, কি দিকে হিসাব করছিলাম বলেন তো? কি দিকে? শীর্ষবিন্দু থেকে হিসাব করতাম সবকিছু, আর বাকি যে দুইজন আছে এদের সবকিছু হিসাবে কই থেকে বলেন তো? কেন্দ্র থেকে সিধে, কারণ এদের কেন্দ্র আছে। এটাও কিন্তু এমসিকিউতে অনেক সময় আসে, কোন বৃত্তের কেন্দ্র নাই, পরাবৃত্তের কেন্দ্র নেই, ঠিক আছে। আপনাদের আসছিল, পারছিলেন? আচ্ছা, ধন্যবাদ পারার জন্য। ওকে, তাহলে এখন আমরা ম্যাথটা করবো। এখন সবচাইতে এই কোশ্চেন বেশি ঘুরা হলো পরাবৃত্ততেই, তো যে পরাবৃত্তর এই ম্যাথটা পারে সেইগুলোতে, এগুলো তার কাছে দুধবাত, ঠিক আছে, তার কাছে এগুলো কোনো ব্যাপার না। কেন? কারণ ওদের সময় আপনার শীর্ষ যে সাধারণত এস এর মান এবং নিয়ামক রেখার মান ডাইরেক্ট বলে দেয়, ডাইরেক্ট না বললেও সামান্য পরিমাণ কাজ করলে আপনি দুটা বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। কিন্তু এইখানে খুব পেঁচায়, যেরকম আমরা লাস্ট ক্লাসে ম্যাথ করছিলাম, দেখতে পারেন, যারা দেখেন নাই তারা যে ভিডিও আছে ভিডিও থেকে দেখে নিন, ঠিক আছে। তো ওইখানে দেখবেন যে এস এর মান বলে দিছিল, এর মান বলে দিছিল, ঠিক আছে, আমি জেড এর মান বের করছিলাম, সেইখান থেকে নিয়ামকের অক্ষরেখার মাধ্যমে নিয়ামকের সমীকরণ বের করে ম্যাথটা করছিলাম। মনে আছে আপনাদের? কথা কি বুঝতে পারছি? লাস্ট ক্লাসে করেছিলাম আমার যতটুকু মনে পড়ে। তো এই যে নিয়ামক রেখার মানটা কিন্তু বলে দেয় নাই, কিন্তু আমরা অনেক কাজ করে বের করছিলাম। আমরা কিভাবে কাজ করছি, আমরা এখান থেকে জেড বিন্দু বের করছি, অক্ষরেখা বের করছি, অক্ষরেখার সাথে কি নিয়ামক রেখা লম্ব অবস্থায় আছে সেটা বের করে তারপরে আমরা এসপি ডিভাইডেড পিএম ইকুয়াল টু ই এর মাধ্যমে আমরা কি করছিলাম, পরাবৃত্ত সমীকরণ বের করছিলাম। এটাতে একটু ঘুরাই, আরো ঘুরাইতে পারে, আরো অনেকভাবে ঘুরাইতে পারে। আপনাকে নিয়ামক রেখা বলে দিবে, এসটা বলবে না, এসটা বের করে তারপর করতে হবে। বাট এই দুইটার ক্ষেত্রে সরাসরি বলে দেয়। আমরা এখন তিন টাইপের ম্যাথ করব, দেখেন। এবং এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, সমীকরণের ম্যাথ সাধারণত আসে, ঠিক আছে, একটা না একটা থাকেই। যেহেতু এখান থেকে আপনার দুইটা কোশ্চেন আসবে, তো কোনোটার একটা চারের মধ্যে আপনি এরকম একটা জিনিস পাবেন যে সমীকরণ বের করো, ঠিক আছে। আমি ম্যাথ দেখাবো আজকে এটা, মানে এটা বেসিক্যালি পুরা কোনিক্সের উপর একটা মনে করে এটা আছে না, সমীকরণ বের করার একটা সিস্টেম, ঠিক আছে। কথা বুঝতে পারছি? তাহলে আমি প্রথমটা দেখবো, যে পরাবৃত্ত যে রাখছিলাম সেটা দেখবো, ঠিক আছে। তাহলে পরাবৃত্তটা একটু খেয়াল করি। তাহলে আমি একটা ম্যাথ দেখাই, দেখেন। লাস্টে তো আমি 10 ম্যাথ দেখছিলাম, আজকে 11 একটা দেখাই, সেম টাইপেরই, একটু ভিন্ন হইতে পারে সামান্য পরিমাণ, ঠিক আছে। আমাকে বলছে একটি প্যারাবোলার নিয়ামক, প্যারাবোলা মানে কি পরাবৃত্ত, ইংলিশে বলে প্যারাবোলা, ঠিক আছে। একটি প্যারাবোলার নিয়ামক রেখার সমীকরণ 2x + y = 0, শীর্ষবিন্দু 3 - 1, প্যারাবোলাটির সমীকরণ নির্ণয় করো। কথা কি ক্লিয়ার? আমি একটা চিত্র আঁকি, দেখেন। এটা কোনটা, যে প্রথমটা দেখাইছিলাম সেটা, পরাবৃত্তটা দেখাচ্ছি, ভালো মতো সবাই একটু খেয়াল করি। কোশ্চেন হয়েছিল কত,
10-এর আমি 2 করাচ্ছি, ঠিক আছে? 10-এর 2 একটি প্যারাবোলার নিয়ামক তার সমীকরণ বলে দিয়েছে এবং শীর্ষবিন্দু বলে দিয়েছিলাম। একটা প্যারাবোলা আগে আঁকি, ঠিক আছে? তাহলে এইটা ধরলাম, তাহলে আমার এটা ধরলাম হলো এস। এস তো আমাকে বলে নাই, শীর্ষবিন্দু এ বলে দিছে, এর মানটা কত বলছে? 3 - 1 আর জেড বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এটা ধরে নিচ্ছি, এখনো কিছু বলে নাই, শুধু এ বলছে, ওকে? এবং নিয়ামকের সমীকরণ, এই রেখার সমীকরণটা বলে দিছে আমাকে, ওকে? আমি ধরলাম এটা পি বিন্দু, এক্স কমা ওয়াই, আর এটা কি পি এম। একটু সবাই খেয়াল করি কি বলছে, এই যে পরাবৃত্তর ওর সমীকরণটা তুমি নির্ণয় করে দেখো। কথা কি ক্লিয়ার সবাই? তাহলে একটু ভালো মতো খেয়াল করে, আমি কি বলছিলাম, আমরা এরকম পরাবৃত্তের সমীকরণ বের করতে বললে আমরা কোথায় চলে যাব? উৎকেন্দ্রিকতা ই থেকে বের করব, এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই, ওইখান থেকে বের করব। তাহলে এসপিটা আমার যে বের করবে, যেন আমার এস এর মানটা জানা নাই, আছে না, বাট পিএমটা কিন্তু আমি ইজিলি বের করতে পারবো। কেন? আমার নিয়ামক রেখার সমীকরণটা বলে দিচ্ছে। নিয়ামক রেখার সমীকরণটা কি বলছে আমাকে? নিয়ামক রেখার সমীকরণ বলছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। আর শীর্ষবিন্দু এ দিয়ে লিখবেন কত বলে দিছে? 3 - 1, ওকে? দেওয়া আছে, ঠিক আছে? কোন কোশ্চেন? 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা ছিল কি আপনার নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা আরেক নাম কি বলছিলাম? দ্বিকাক্ষ বলা থাকতে পারে, ওকে? শীর্ষবিন্দু আপনাকে বলেছে 3 - 1, বলছে এই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, ওকে? আমরা এখন পরাবৃত্তের সমীকরণ চলে যাই। আমার মেন টার্গেটটা কি? এস বের করা। এস বের করতে পারলেই আমরা বের করে ফেলতে পারবো পরাবৃত্তের সমীকরণ। কোনো কোশ্চেন আছে কারো? ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করি, এসটা বের করতে হলে অনেক কিছু করা লাগবে। যেরকম আমার এই রেখার সমীকরণটা পুরোপুরি জানি, একটু ভালো মতো বুঝি, ওকে? এটা কি পুরোপুরি আমি জানি? আমি যদি এই রেখার সমীকরণটা বের করতে পারি, তাহলে এই দুজনের ছেদবিন্দুটা কি বলেন তো? এই রেখার সমীকরণ আমি অলরেডি জানি, আর এটা যদি আমি বের করতে পারি, তাহলে দুজনের ছেদবিন্দুর নামটা কি? জেড। অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দুকে আমরা জেড দ্বারা সূচিত করি। তাহলে আমি যদি এই রেখার সমীকরণটা বের করতে পারি, তাহলে সেখান থেকে আমি জেড বিন্দু বের করতে পারবো নাকি পারবো না? পারবো। তাহলে সেটাই লিখি যে 1 নং রেখা লম্ব রেখা, অর্থাৎ নামটা কি? এই রেখার নামটা কি? অক্ষরেখা। অক্ষরেখার সমীকরণ, সমীকরণটা কি হবে মনে আছিল? লম্ব রেখার সমীকরণটা কেমন হয় আমি একটু মনে করা দিই আপনাদেরকে। ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা যদি একটা রেখা হয়, এক, এটা ধরলাম 2 নম্বর রেখা, তার সাথে লম্ব অবস্থায় আছে। তাহলে এই 2 নম্বর রেখার সমীকরণটা কেমন হবে? x y দিয়ে নেবেন, x এর সাথে কত ছিল? a, এটা যাবে y এর সাথে, y এর সাথে কত? b, এটা যাবে x এর সাথে, মধ্যে প্লাসের দিকে কি হবে? মাইনাস। জাস্ট খালি সংখ্যাটা নিয়ে আসবেন, চিহ্ন সহ না, ঠিক আছে? হ্যাঁ, এটা খেয়াল করবেন, এর মানটা যা থাকবে তা এখানে বসাবেন, বির মানটা এখানে বসাবো, প্লাস থাকলে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব, এবং কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। এটাই হয় লম্ব রেখার সমীকরণ। কোনো সমস্যা? আশা করি ক্লিয়ার। তো ঠিক এখানেও সেম কাজ করব আমি। x এবার y দিয়ে নেন, 2 আছে, x এর সাথে যাবে y এর সাথে, y এর সাথে আছে 1, এটা আসবে x এর সাথে, মধ্যে প্লাস আছে, হবে কি মাইনাস। এখানে কনস্ট্যান্ট 0, এখানে এটা কনস্ট্যান্ট থাকলেও থাকতে পারে, ধরলাম কি k ইজ ইকুয়াল টু 0। এটা 2 নম্বর রেখা, অক্ষরেখা, বাট এটা পরিপূর্ণ মান বের হয় নাই। কেন? k এর মানটা এখন অজানা। কোনো কোশ্চেন? বাট 2 নম্বর রেখাটা কত বিন্দুগামী? এ বিন্দুগামী না? তাহলে এই বিন্দু যদি আমি বসাই, তাহলে k এর মান পেয়ে যাব না? তাহলে আমি সেটাই করি। 2 নং রেখা এ বিন্দুগামী, কোনো সমস্যা? অতএব বিন্দুগামী হলে সিদ্ধ আমরা কিভাবে করতাম? এক্স এর জায়গায় বসবে বিন্দুটার ভুজ, ওয়াই এর জায়গায় বসবে বিন্দুটার কি? কোটি, ইজ ইকুয়াল টু 0। কোনো সমস্যা? এখন হিসাব করে ফেললে আমার অঙ্কটা শেষ, মানে হিসাবটা শেষ, কে এর মানটা বের হয়ে গেল। 3 মাইনাস মাইনাস প্লাস 2 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে ইজ ইকুয়াল টু কত? 5, ওই পাশে চলে গেল -5। তাহলে কে ইজ ইকুয়াল টু -5টা আমরা 2 নং এ বসাই দিই। 2 নং এ বসালে কি হইল? x মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা 3 নং, এবং এটাই আপনার কি বলেন তো? অক্ষরেখার সমীকরণ। এই যে এটাই কি আপনার অক্ষরেখার সমীকরণ। তাহলে এটা ভালো মতো খেয়াল করি, আমি যদি 1 আর 3 কে সলিউশন করি, তাহলে কি পাবো? তাদের ছেদবিন্দু পেয়ে যাব না?
তো আমি 1 আর 2 এর সলিউশন করে ফেলি, ঠিক আছে? তো সলিউশন করার জন্য আমি এই পাশে করি। তাহলে এখন সলিউশন করার জন্য সবচেয়ে শর্টকাটে কোন নিয়মটা অবলম্বন করা যায়? আপনি চাইলে এখানে অপনয়ন ইউজ করতে পারেন, চাইলে প্রতিস্থাপন ইউজ করতে পারেন, চাইলে বজ্রগুণন করতে পারেন। বজ্রগুণন দিয়ে করলে জিনিসটা ছোট হয়ে যায়, কোনো সমস্যা? বজ্রগুণন দিয়ে করলে জিনিসটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। ওকে, আমি বজ্রগুণন করবো নাকি প্রতিস্থাপন অপনয়ন করবো, কোনটা? আর্গুণন। আর্গুণনের নামটাই বজ্রগুণন। আচ্ছা ঠিক আছে, আর্গুণনই, ঠিক আছে। তাহলে আর্গুণন করলাম, ঠিক আছে। দেখেন কি করব, প্রতিস্থাপন করব, আরো সোজা হয়। আচ্ছা শর্টকাট আমি ওনা, তাহলে দুজন তো দুইটা কইছেন, আমি একটা কাজ করি, অপনয়ন দেয় করি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখেন এই দুইটা, ঠিক আছে, খুবই সিম্পল। ওর লাগে যদি 2 দ্বারা গুণ করি, যোগ করলে ওয়াই ওয়াই বাদ এক্স এর মান বের হয়ে যাবে না? সেটাই করলাম, যে 1 নং এর সাথে 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে কি করি, যোগ করি। তাহলে কি হবে, 1 নং এর সাথে 2 দ্বারা গুণ করেন, তাহলে কত? 4x প্লাস 2y। ক্লিয়ার? যোগ কি এইটা, প্লাস এক্স মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু এই পাশে 0 এই পাশে 0, তাহলে 0। আশা করি সবাই ক্লিয়ার। কি করছি, ওর সাথে 2 দ্বারা গুণ করে 3 নং এর সাথে কি করছি, যোগ করে দিছি। ওকে, এখানে 3 নং। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এবার যোগ করেন, তাহলে কত হইলো, 5x y কাটা, এখানে থাকলো কত, -5। তাহলে এখানে আপনার x এর মানটা কত হলো, এখানে যা +5 হয়ে গেল, 5 ডিভাইড করলো 1। আশা করি সবাই ক্লিয়ার। x এর মান 1, আপনার 1 অথবা 2 যে কোনো একটাতে মান বসান। x = 1 1 নং এ বসাই। হ্যাঁ, নাহলে আপনি ছেদবিন্দু কিভাবে বের করবেন? ছেদবিন্দু মানেটা কি, ভুজ এবং কোটি লাগবে না? তো x টা হচ্ছে হলো ভুজ, y টা কি হবে, কোটি হবে। তাহলে x = 1 আমি এখানে বসাচ্ছি, তাহলে y এর মান পেয়ে যাব। তাহলে 2 × 1 + y = 0। তাহলে y = 2, ওই পাশে গেলে কি হলো, -2। অতএব 1 ও 3 নং রেখার, বা এখানে বাংলাও লিখতে পারেন আপনি, নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু নামটা কি দিছি, z। z সমান কি হবে, 1 - 2, 1 - 2। সবাই কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে? বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা, তাহলে দেখেন, আপনার z বিন্দু জানেন, a বিন্দু জানেন, আমি s বিন্দুটা কিছু একটা ধরে নিলাম, s ধরে নিলাম আমি, x1 আর y1। কোনো সমস্যা কারো? তাহলে যেহেতু এটা একটা কি পরাবৃত্ত, সেহেতু f z এর মধ্যবিন্দু কি হবে, a। কেন, এস থেকে এ দ্রুত যা, এতে দ্রুত তাই, তাহলে এজ এর মধ্যবিন্দু এই কথাটাই লেখেন, যে এজ জেড এর মধ্যবিন্দু এ, এর মানটা কত লেখা দিই, 3 - 1। তার মানে কি, এই দুজনের ভুজকে যোগ করলে আমি কি পাবো, এর ভুজ পাবো। ভুজকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে, তাহলে এস এর ভুজটা কত, x1, জেড এর ভুজটা কত, 1, যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে পাবো কি, এর ভুজ মানে 3। সেম ভাবে এই দুজনের কোটিকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি পাবো, a এর কোটি পাবো। তাহলে y1 যোগ -2, তাহলে কি -2 হয়ে যাবে, ডিভাইডেড 2 = কি, -1। কারো কি কোনো সমস্যা আছে? মধ্যবিন্দু সূত্র দিয়ে আমরা এটা করলাম। এখন কি করবো, একটু সমাধান করলে x এবং y এর মানটা বের হয়ে যাবে। তাহলে x1 + 1 = 6, বিয়োগ হয়ে গেলে x1 = কত, 5। ঠিক সেম ভাবে y1 - 2 = -2, y1 = কত, মাইনাস থেকে প্লাস হয়ে যায়, কত যাবে, 0। না বুঝলে বলি, কারো কি কোনো সমস্যা আছে? ওকে, তাহলে এস বিন্দুটা কত পেয়ে গেলেন আপনি, উপকেন্দ্র দিয়ে এস দিবেন, কত হয়ে গেল, 50 পেয়ে গেলাম। এই দেখেন 50। এখন বলেন তো, আপনার কি এখন পড়া এই বৃত্তের সমীকরণ বের করার কোনো ব্যাপার? কেমনে, আপনি এস জানেন, পি তে ধরে নেওয়া জিনিস এক্স হয়, যেহেতু যে কোনো একটা বিন্দু, তাহলে কি এস পি এর দূরত্ব বের করে ফেলবো। নিয়ামক রেখার সমীকরণ তো আগের থেকে জানি, তাহলে পি এম এরটা কি হয়ে যাবে, নিয়ামক রেখার লম্ব দূরত্ব। কোনো কোশ্চেন? তাহলে এস পি বাই পি এম দিয়ে কি আমি সমীকরণ বের করে ফেলতে পারবো না? আমি একদিন ধরে খালি কাজ করছি কি, এসটা বাইর করছি। কথা কি ক্লিয়ার? এখন আমি সমীকরণ বের করব, আমি এই পাশটা একটু মুছে দিলাম। আর কোনো সমস্যা আছে? ওকে, সমীকরণটা থাক, কারণ বসাইতে হবে, মুছে দিলেও হয়। আচ্ছা মুছে দিই, দেখেন, তাহলে লিখবেন, পরাবৃত্তের সংজ্ঞানুসারে কি পাই আমরা, সংজ্ঞানুসারে, পরাবৃত্ত সংজ্ঞানুসারে এসপি বাই
pm ইজ ইকুয়াল টু 1, যেহেতু পরাবৃত্তের সংজ্ঞানুসারে লিখছে এই জন্য ই লিখি নাই। যদি লিখতাম কোণিক্সের সংজ্ঞানুসারে তাহলে কি লিখতাম এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই, পরে লেখা দিতাম যেহেতু এটা পরাবৃত্ত এই জন্য কি এর মানটা কত বসতেছে, তো সরকারে লেখা দিলাম এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু কি 1, সেহেতু এসপি সমান সমান কি পিএম। তাহলে এস থেকে পি এর দূরত্বটা কি x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার তার উপরে রুট, এটা হচ্ছে এসপি। পিএমটা কি এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, তাহলে পিএম রেখাটা কি ছিল আপনার 2x প্লাস ওয়াই, তাহলে 2x প্লাস ওয়াই। ঠিক আছে, একটু ভালো মতো খেয়াল করি, এই সমীকরণে x এর জায়গায় কিন্তু ভুজ বসছে, y এর জায়গায় কি বসছে কোটি বসছে, কিন্তু ভুজের জায়গায় x আছে দেখা x বসছে, কোটি আছে দেখা y কি বসতেছে y বসছে, এজন্য দেখে মনে হচ্ছে আমি সমীকরণটা বসাই দিছি, বাট আলটিমেটলি কি সমীকরণটা বসাইছি না। কথা কি বুঝতে পারছি, সমীকরণটা বসছে x এর জায়গায় এই বিন্দুর ভুজ বসবে এই বিন্দুর কোটি বসবে, তাই ভুজটা কি আছে x, কোটিও আছে y, এইজন্য মনে হচ্ছে পুরো সমীকরণটাই বসাই দিছি। ওকে, সরল লেখার সময় একটু পেঁচাবে, এখানে এত পেঁচাবে কিছু নাই, আপনি যদি মনে রাখতে না পারেন তাহলে মাথায় রাখেন, আপনি নিয়ামক রেখাটা এক পাশে নিয়ে এসে বসায় দিব। কথা কি ক্লিয়ার? নিচে হবে কি x এর সহগের উপরে স্কয়ার, x এর সহগটা কত আছে 2, y এর সহগের উপরে স্কয়ার 1 তার উপরে রুট। আশা করি সবাই ক্লিয়ার, এবং অবশ্যই পরম মান, উপরের অংশ পরম মান দিলে হবে, নিচেরটা সহ দিলেও সমস্যা নাই। এবার আমি স্কয়ার করে দিলাম দুই পাশে, তাহলে কি হবে রুটটা চলে যাবে, এখানে সূত্র বসায় দেন x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10x প্লাস 5 5 25, ঠিক এখানে শুধু y স্কয়ার, রুটটা কই গেল বোথ সাইডে স্কয়ার করে দিছি, রুটটা চলে গেল, ঠিক এখানেও কি হয়ে যাবে 2x প্লাস y হোল স্কয়ার, কেন হোল স্কয়ার স্কয়ার করছে তাই, পরমাণটা নাই কেন, পরমাণের কাজটাকে পজিটিভ করে দেওয়া এবং স্কয়ারের কাজটাও কি পজিটিভ করে দেওয়া, এই জন্য স্কয়ার যদি দিছি পরমাণু না দিলেও চলবে, কোনো সমস্যা কারো? নিচে কি আছে স্কয়ার রুট কাটা চলে গেছে, রুটটা থাকবে না, তাহলে 4 আর 1 কত হয়ে গেল 5, এটাকে এই পাশে নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে 5 দ্বারা গুণ হয়ে গেল সবাই, 5x স্কয়ার মাইনাস 10x, 5 ইন্টু 25 কত আসে 125 নাকি? হ্যাঁ 10 এর সাথে 5 গুণ হবে 50 হবে। ওকে, এখানে a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে কি হবে a স্কয়ার মানে কি 4x স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু এটা ইন্টু এটা, তাহলে 4xy প্লাস y স্কয়ার, সবগুলোকে এক পাশে নিয়ে আসেন। 5x স্কয়ার মাইনাস 50x প্লাস 125 প্লাস 5y স্কয়ার, ঠিক আছে, কি হয়ে গেল মাইনাস 4x স্কয়ার মাইনাস 4xy মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবারে হিসাব করে দেন, 5টা x স্কয়ার থেকে 4টা চলে গেলে একটা x স্কয়ার, তারপর y স্কয়ার লিখি, 5টা y স্কয়ার থেকে একটা y স্কয়ার চলে গেলে কত 4টা y স্কয়ার, পরে xy কোথায় আছে, হ্যাঁ xy আছে মাইনাস 4xy, এরপর আপনার x লেখেন মাইনাস 50x y y 9, ঠিক আছে, জাস্ট খালি সংখ্যাটা আছে, সংখ্যাটা প্লাস 125 ইজ ইকুয়াল টু 0, এটাই আপনার অ্যান্সার। ঠিক আছে, এখানে একটু কাজ করা যেতে পারে, এটাকে সূত্র অ্যাপ্লাই করা যেতে পারে, না করলেও সমস্যা নেই, শুধু শুধু বড় করে লাভ নেই অঙ্ক। ঠিক আছে, না বুঝলে বলেন। এইখানে বুঝেন নাই, এইখানে আমরা এতক্ষণ ধরে কি করছি বলেন তো, জেড বিন্দু বের করছি। জেড বিন্দু মানে কি একটু ভালো মতো বুঝি, আমার প্রথম লক্ষ্যটাই ছিল এস বিন্দুটা বের করা, কারণ এস ছাড়া আমি কি পরাবৃত্তের সমীকরণটা বের করতে পারতেছি না। তাহলে এসটা আমি কই থেকে বের করতেছি দেখেন, আমার এই বিন্দু বলে দিছে, আমি এই রেখা আর এই রেখাকে সমাধান করে জেড বিন্দু পেয়ে গেছি। তাহলে এই দুইটা বিন্দু আমার জানা, এটাও জানা এটাও জানা, এসটা আমি কিছু একটা ধরে নিলাম x1 y1, তাহলে এই এস জেড এর মধ্যবিন্দুটা কি এ, তাহলে এখন মধ্যবিন্দু সূত্রটা কি ছিল বলেন আপনি, ভুজ দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমি মধ্যবিন্দুর ভুজ পাবো, তাহলে সেটাই করছি। এস এর ভুজটা কত, এস এর তো আমি তখন ধরে নিয়েছিলাম ভুজটা কত ছিল x1 আর জেড এর ভুজটা কত ছিল 1, x1 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু কি হবে এর ভুজটা কত আছে 3, বসাই দিলাম। ঠিক সেম ভাবে এই দুইটার কোটিকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে এর কোটি পাবো, তো এস এর কোটিটা কি ছিল y1, জেড এর কোটি কত ছিল -2, তাহলে y1 -2 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু কত হবে এর কোটি কত আছে -1। এবার জাস্ট খালি হিসাব করছি, 2 দ্বারা গুণ 6 প্লাস 1 আছে মাইনাস হয়ে গেল 5, 2 দ্বারা গুণ -2 আছে, এবারে যা প্লাস আছে 0 হয়ে গেল। এই ছিল প্রথমটার জন্য। ঠিক আছে, এবার আপনি উপবৃত্তের জন্য একটা দেখেন। ঠিক আছে, দেখেন আগে কোশ্চেনটা পড়ি। আমাকে বলছে উপবৃত্তের 11 একই করাই, দেখেন বলছে
যে উপবৃত্তের ফোকাসের স্থানাঙ্ক -1 উৎকেন্দ্রিকতা হাফ 1/2 এবং নিয়ামক রেখার সমীকরণ x - y = 0 তার সমীকরণ নির্ণয় করো। কার সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমি মুছলাম। এটা কত? এটা হচ্ছে 11/1, ঠিক আছে, 6.2 মানে উপবৃত্তের 11/1। আচ্ছা, আমি একটু চিত্র আঁকা দেখাই, চিত্র না আঁকলেও সমস্যা নাই, বাট আঁকা দেখাই আপনাদেরকে, ঠিক আছে। কি সেটা? এটা উপবৃত্ত আঁকেন, ঠিক আছে। এই যে একটা উপবৃত্ত আঁকলাম, আমি ধরলাম এটা এস, এস এর মানটা ওরা বলে দিচ্ছে কত? -1 ঠিক আছে। নিয়ামক রেখা এই পাশে কিন্তু আছে, আপাতত আমার তো এক পাশ ধরে করতেছে, যে ওই পাশে না আঁকলেও চলবে। এটা ধরলাম পি, যে কোনো একটা বিন্দু, যেটা কি এক্স কমা কি ওয়াই, তাহলে এটা কি এম, এটা নিয়ামক রেখা। কোনো সমস্যা কারো? আচ্ছা, তাহলে এটাই লেখেন, আপনার কি কি দিয়ে দিচ্ছে সেটা একটু লিখে ফেলেন। যে আপনার এখানে দেওয়া আছে, তাই লিখবেন, ঠিক আছে। x - y = 0, এটা কার সমীকরণ? নিয়ামক রেখা, ধরলাম 1, এই যে এটা 1 নম্বর রেখা। কোনো সমস্যা কারো? আচ্ছা, তারপরে উপকেন্দ্র লেখা এস, এস কত বলছে? -1 দেখেন এখানে উপকেন্দ্র না বলে বলছে ফোকাস, ফোকাস এবং কোনো পার্থক্য আছে? এখানে নাভি বিন্দু বলা থাকতে পারতো, ওকে, একই জিনিস। উৎকেন্দ্রিকতা এর মান বলছে কত? হাফ। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে। এখানে আমরা একটা কাজ করি, কি লিখবো? আমরা তো সবই জানি। তাহলে উপবৃত্তের সংজ্ঞানুসারে, উপবৃত্তের সংজ্ঞানুসারে আমরা কি পাই? SP/PM = E, এর একটা যে মানটা থাকবে সেটা কি হবে বলেন তো? অবশ্যই 1-এর থেকে ছোট হবে, 0-এর থেকে বড় হবে। আশা করি ক্লিয়ার। এবং সেই মানটা একটু খেয়াল করেন আপনারা, কত বলে দিয়েছে এখানে? হাফ বলে দিয়েছে। এটা কি 1-এর থেকে বড় নাকি ছোট? ছোট, 0-এর থেকে বড়। ওকে, তাহলে SP = E × PM। SP, S থেকে P এর দূরত্বটা কি? SP, যেটা S, তাহলে SPটা কি হবে বলেন? x - +1² y - 1² তার উপরে রুট, এটাই হলো আমার SP। এর মানটা কত বলছে আমাকে? হাফ। বসায় দেন। পিএমটা কি? পি বিন্দু থেকে এই 1 নম্বর রেখার লম্ব দূরত্বটা কি? পিএম, আগের মতোই, নতুন কিছু? তাহলে সেই এই যে রেখাটা বসায় দেন আপনি, x - y। এখানে একটু ছোট রেখা নিচে, আমি আরো বড় রেখা হলে ক্যালকুলেশনটা বরাবর, সিস্টেম কিন্তু একই, ঠিক আছে। নিচে কি √/, x এর সহগের উপরে স্কয়ার, y এর সহগ আছে -1 তার উপরে স্কয়ারের পরম মান। কারো কি কোনো সমস্যা? তাহলে আমরা একটু হিসাব করি এখন। তাহলে এখানে কি হচ্ছে আমার? স্কয়ার করে দেন দুই পাশে, x + 1² মানে x² + 2x + 1, ঠিক আছে, প্লাস y - 1² y² - 2y + 1। আর রুটটা কই গেল? দুই পাশে স্কয়ার করতে দেখে রুটটা কি হয়ে গেছে? ভ্যানিশ হয়ে গেছে। কারো কি কোনো সমস্যা? আচ্ছা, এখানে কি হলো খেয়াল রাখবেন, এখানে অনেকে ভুলে স্কয়ার করে না, 1/4 হবে, স্কয়ার করছি তাই। উপরে কি হবে? x - y² হবে, ওকে। আর এখানে, আচ্ছা এটা আমি একটু নিচেই লিখি, ঠিক আছে। কি হচ্ছে? 1/4 x - 1 x - y² নিচে √/, কি স্কয়ার রুট কাটা, 1 আর 1 মিলা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। কারো কি কোনো সমস্যা আছে? ওকে, তাহলে এখানে হিসাব করে ফেলে আমরা, x² - 2x y² - 2y, 1 আর 1 মিলে হয়ে গেল 2। এখানে কি হয়ে গেল? 4 আর 2 মিলে কত? গুণ করলে 8। এবং এখানে সূত্র, এখানে আমরা একটা সূত্র বসাই দিলাম, ঠিক আছে, x² - 2xy + y²। এবার 8 আছে এই পাশে, এই পাশে কি করে দেই? গুণ করে দেই। তাহলে 8x² - 8 দুগুণে 16x + 8y² - 8 দুগুণে 16y + 8 কত? 8 দুগুণে 16। ওকে, তাহলে এখানে কি থাকলো? শুধু x² - 2xy + y² সবগুলোকে এক পাশে নিয়ে আসেন। 8x² - 16x + 8y² - 16y + 16 -x² + 2xy - y² = 0। হিসাব করে ফেলেন, ঠিক আছে। 7x² + 7y², ঠিক আছে, তারপরে xy আছে + 2xy, আর কি x আর কোথাও নাই, তাহলে -16xy
মাইনাস 16y আর আজকাল কনস্ট্যান্টটা প্লাস 16 সব চলে আসছে না, 0, অ্যান্সার শেষ। না বুঝলে বলি, আরেকটা অধিবৃত্তটা করাই দেখেন, এটা 2 নম্বরটার জন্য, উপবৃত্তের জন্য। এবার অধিবৃত্তের জন্য এটা করি। এখানে এরকম সিস্টেম যদি বুঝে যান তাহলে কিন্তু অনেক সোজা লাগে না। দেখেন আমি এই 6.3-এর 6-এর 2টা করাচ্ছি, মানে অধিবৃত্তের, ঠিক আছে, সেম ম্যাথ, সেম টাইপের, ঠিক আছে। এই খেয়াল করি সবাই, 6-এর 2, ঠিক আছে, যে অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ x + 2y = 1 এর অনুরূপ, অনুরূপ বলতে কি বুঝিয়েছে বলেন তো, একই পাশের উপকেন্দ্র 2, 3 এর উৎকেন্দ্রিকতা বলা যাচ্ছে 3, তার সমীকরণ নির্ণয় করো। তো এটা কি অধিবৃত্তের সমীকরণ আমাকে বের করতে বলছে, আমি একটা অধিবৃত্ত আঁকি। দেখেন হ্যাঁ, তাহলে কি একটা জিনিস দিলে তো ওইটাই দিত, ই ধরতাম কি লিগা, বুঝেন না? এটা তো ভিন্ন ভিন্ন মান দেখেই তো আছে না, ই ধরে নিয়েছেন, একসময় হাফ হবে, একসময় 1/3 হবে, 1/4 হবে, তাই না? যদি একটা মান দিতে তাহলে তো আমরা আর এর মতো ধরে নিতাম, পাই 3.1416, তাহলে কি আর অন্য কোনো মান বলা লাগতো? তাহলে কি আপনি চান কি না দিয়ে তারপরে করতে? তাহলে তো পারবেনই না। এই যে দেখেন নিয়ামক, এখন আপনার, আরে ভালো তো, জানেন ম্যাথ পারেন তো, করেন ভালো মতো পারবেন। দেখেন উপকেন্দ্র S 2, 3, ঠিক আছে। আচ্ছা SP, পি বিন্দুটা কি আগের মতোই x, y, আর এটা হলো কি m, x, y ধরে নিব, কারণ পি এই যে এদের শরীরের উপর যে কোনো একটা বিন্দু, এই জন্য এটাকে আমি x, y ধরি। কথা কি ক্লিয়ার? নির্দিষ্ট মান দেখে তো x, y, মানে এই নির্দিষ্ট একটা চলক, এটা হচ্ছে পুরাটার উপরে থাকতে পারে। আপনি এইটা এখানেও ধরতে পারেন, এখানেও ধরতে পারেন, এখানেও ধরতে পারেন, দ্যাটস ওয়াই এটা কি একটা চলমান বিন্দু, এই জন্য এটাকে আমরা x, y ধরে নিই। এই জন্য এখান থেকে তো সমীকরণটা পাই, তাহলে এই সমীকরণের মধ্যে x, y আসবে কই থেকে? কথা কি বুঝছেন? এই x, y টা কিন্তু p থেকে আসতেছে, ওকে। আচ্ছা তাহলে এটা হলো কি আপনার বলে দিছে ওরা, আমি একটু লিখে ফেলি কি কি বলে দিছে, দেওয়া আছে দিয়ে লিখবেন। দেওয়া আছে নিয়ামকের সমীকরণ x + 2y = 1 আছে, 1 এই পাশে নিয়ে আসেন, -1 = 0, এটা 1 নং। আর বলে দিছে আপনাকে s উপকেন্দ্র 2, 3, ঠিক আছে, উৎকেন্দ্রিকতা এর মান বলে দিছে কত আপনাকে, √3, ওকে। দেখেন এই যে এর মানটা কি আগের থেকে বড়, নাহলে কি এটা আপনার অধিবৃত্ত হইতে পারতো? তাহলে এইখান থেকে আমরা কি করি, দেখেন কণিকের সংজ্ঞানুসারে, দেখেন একটু ভালো মতো খেয়াল করেন, কণিকের জায়গায় আমি লিখতে পারতাম অধিবৃত্তের সংজ্ঞানুসারে, একই কথা, ঠিক আছে। SP/PM = কি E, তাহলে SP = কি E × PM। এখন আপনি SP এর মান লেখেন, SP এর মানটা কি হবে, x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার, তার উপরে রুট, এর মানটা কত, √3, ওকে। PM এর মানটা কি, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, তাহলে P এর মানটা কি হবে, x + 2y - 1 নিচে √x এর সহগের উপরে স্কয়ার, y সহগের উপরে স্কয়ারের পরম মান। আশা করি সবাই ক্লিয়ার। এবারে চলে যাই, ওকে। তাহলে দুই পাশে আমি কি করলাম, স্কয়ার করে দিলাম, সূত্র বসা দিই এখানে, x² - 4x + 4 y² - 6y + 9, ঠিক আছে, ওকে। স্কয়ার রুট কাটা 3, উপরে কি হইল, x + 2y - 1 হোল স্কয়ার, আর নিচে স্কয়ার রুট কাটা 4 আর 1 কত হয়ে গেল, 5। আশা করি সবাই ক্লিয়ার, ওকে। 5 এই পাশে পাঠায় দেন, x² - 4x y² মাইনাস কত, 6y + 13, কেমনে, 9 আর 4 মিলে, ঠিক আছে। সবাই তো ক্লিয়ার আশা করি। 3 এইখানে কি হলো, a + b - c হোল স্কয়ার, ওকে। তাহলে কি হলো, a² + b² + c², আমি তিনজনের সূত্র একবারে বসাচ্ছি, ঠিক আছে,
মনে আছে আপনাদের a প্লাস b প্লাস c স্কয়ার সূত্রটা কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। একটু খেয়াল করে এখানে আমি এখানে চিহ্ন দেই নাই, কেন চিহ্ন দেই নাই? এখানে তিনজনই প্লাস না, এই যে ওয়ানটা মাইনাস, তাহলে ওয়ান কোথায় কোথায় পড়ছে? এই যে এখানে এখানে পড়ছে, যে খালি মাইনাস দিয়ে দিবেন, বাকিটা প্লাস। আশা করি ক্লিয়ার। অবশ্যই ব্র্যাকেট দেওয়া লাগবে, কেন? কারণ হচ্ছে এখানে কি এই যে 3 দ্বারা গুণ আছে সবার সাথে। ওকে, তাহলে 5 দ্বারা গুণ করে দিলাম আমরা। 5x স্কয়ার মাইনাস 4 5 20x প্লাস 5y স্কয়ার 30y প্লাস 65, 5 × 13 গুণ করলে এখানে একটু হিসাব করে দিই, 3x স্কয়ার প্লাস 4 3 4 12y স্কয়ার প্লাস 1। পরে এখানে আচ্ছা এখানে একটু কাজ আছে, এই 3 দ্বারা গুণ করতে হবে, একবারে গুণ করে দিচ্ছি। ওকে, 2 দুগুণে 4 3 4 12xy 4 3 4 12y, এখানেও 4 3 4 কত 12, আপনার কি হবে? এখানেও y, এখানে মিস্টেক হয়েছে, দাঁড়া দাঁড়া, এখানে x হবে, হ্যাঁ হ্যাঁ x হবে, সুন্দর। তাহলে 1 × x, ঠিক আছে? তাহলে এখানে কি হবে আপনার 6x। ওকে, না বুঝলে বলি। ওকে, তাহলে এবার সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি। ওকে, মাইনাস 3x স্কয়ার মাইনাস 12y স্কয়ার মাইনাস 3 মাইনাস 12xy প্লাস 12y প্লাস 6x ইজ ইকুয়াল টু 0। তাহলে 5টার দিকে 3টা গেছে, কটা থাকবে? 2টা x স্কয়ার। তারপরে এটা মিললে কি হয়ে গেল আপনার? মাইনাস 7y স্কয়ার 12xy, ঠিক আছে? তারপরে কি মাইনাস 20x প্লাস মাইনাস 14x, ঠিক আছে? মাইনাস 30y প্লাস 12, তাহলে কত গেল? মাইনাস 18y প্লাস 65 মাইনাস 3, তাহলে কত গেল? 62 ইজ ইকুয়াল টু 0, এবং এটাই আপনার অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে উৎকেন্দ্রিকতার ম্যাথ কি অ্যাটলিস্ট সবাই পারবো? সবাই কি ক্লিয়ার? সমীকরণ করতে পারবো না? ওকে, লাস্টের জন্য এতটুকুই, ঠিক আছে? অবশ্যই ভালো মতো পড়েন।